নমস্কার। অবশেষে বন্ধ হয়ে গেল WPCAP পোর্টাল। কেন বন্ধ হলো এটা মোটামুটি আমরা একটা অনুমান করতে পেরেছিলাম। ওয়েবসাইট বন্ধ হয়েছে এই কারণেই, ওবিসি মামলার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকার নতুন যে ওবিসি লিস্ট বার করেছে সেটা হাইকোর্টে একটা স্টে অর্ডার চলে এসেছে, কিন্তু তা সত্ত্বেও কলেজে ভর্তি প্রক্রিয়া অলরেডি চলছিল এবং ওবিসি বি এবং ওবিসি এ এরকম দুটো ক্যাটাগরি ওখানে মেনশন ছিল। বহু ক্যান্ডিডেট কিন্তু দ্বিধাদ্বন্দ্বগ্রস্তভাবেই ওবিসি এ বা ওবিসি বি এই হিসেবে ফর্ম ফিল আপ করছিল, কারণ কোনো ক্যাটাগরি বি থেকে এ তে এসছে। তারা নিজেরাও বুঝতে পারছিল না তারা অ্যাকচুয়ালি কিভাবে ফর্মটা ফিল আপ করবে। এই ভর্তির এগেনস্টে একটি মামলাও হয়েছিল, সেই মামলাটির আজকে শুনানি আছে দুপুর 2টোর সময়। এই একই কারণে SLST ওয়েবসাইটও বন্ধ হয়েছিল এবং এখানেও একটা নোটিশ জারি করা হয়েছিল ওবিসিদের ক্ষেত্রে কোন নিয়মটা মানতে হবে। WPCAP পোর্টাল এখন মেইনটেনেন্সে চলে গেছে, কিন্তু মেইনটেনেন্সে যাওয়ার আগে একটি নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশটির স্ক্রিনশট আপনাদের আমি দেখাচ্ছি, যেখানে বলা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টটা খেয়াল করে দেখুন। যারা ওবিসি এ এবং ওবিসি বি এই হিসেবে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে আবার এডিট অপশনে গিয়ে ওটাকে জেনারেল করতে হবে। ওবিসি এ বা ওবিসি বি এটাকে কিন্তু মান্যতা দেওয়া বা গ্রাহ্য করা হবে না। কেউ যদি ওবিসি এ বা ওবিসি বি হিসেবে ফর্ম ফিল আপ করে থাকে তার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। SLSTর মতো এখানেও একই কথা বলা হয়েছে কলেজের ওয়েবসাইটে। তাই আপনারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছেন ওবিসি ক্যাটাগরি দিয়ে, তারা অবশ্যই এডিট অপশনে গিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে ওটাকে জেনারেল করবেন। আর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যারা ওবিসি আছেন কিন্তু জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করছেন, মানে করবেন আর কি এডিট অপশনে গিয়ে, বা যারা এখনো করেননি ওবিসি আছেন তারা জেনারেল হিসেবেই যারা ফর্ম ফিল আপ করবেন, পরবর্তীকালে কোর্ট থেকে যদি কোনো নোটিফিকেশন আসে, সরকারের যে লিস্টটা বার করেছে সেই লিস্টটাকে যদি মান্যতা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক পাঠানো হবে। সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার ক্যাটাগরি ডিটেল মডিফাই করতে পারবেন। তবে এর নেক্সট স্টেপ কি আছে দেখুন। এখন ওয়েবসাইট আন্ডার মেইনটেনেন্স হয়ে গেছে, 2 দিন পর হয়তো ওয়েবসাইট খুলবে, তখন কিন্তু আর ওবিসি ক্যাটাগরিটাই দেখতে পাবেন না। ওখানে শুধু জেনারেল, SC ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এই ক্যাটাগরি দেখতে পাবেন। তাই যারা ওবিসি আছেন তখন যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই জেনারেল হিসেবে ফর্মটা ফিল আপ করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন ওবিসি ক্যাটাগরি দিয়ে, তারা এডিট অপশনে গিয়ে ফর্মটাকে জেনারেল করে নেবেন। আর যদি ওবিসি হিসাবেই রেখে দেন তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হতে পারে। আর বাদবাকিটা নির্ভর করছে কোর্টের রায়দানের উপর। আর আপনি যদি মনে করে থাকেন 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে আপনি ওবিসি হিসাবেই অ্যাপ্লাই করবেন এবং ওবিসি হিসাবেই আপনি কোটার অন্তর্গত হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম স্পেশাল সুবিধা দেওয়া হবে না। পরবর্তীকালে এই কলেজে ভর্তির ওয়েবসাইট চালু হলে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো কিভাবে আপনারা, মানে যারা ওবিসি আছেন তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।